সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর সব ঘড়িতে এখন 8টা মতো বাজছে। আর এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবারও একটা নিউ ভিডিও তোমাদের কাছ থেকে নিয়ে আসতে পেরেছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, তোমাদের দাদাভাই যখন থাকে না তখন কোনো কন্টেন্টই থাকে না। তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন অনেক কন্টেন্ট থাকে, অনেক ভিডিও করতে পারি, সমস্ত কিছু। তো তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে না তখন কী নিয়ে ভিডিও করব সেটা ঠিক বুঝতেই পারি না। সে যাই হোক, তো আজকে আবার আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে, ফ্যামিলি। তো ভীষণ আনন্দ আর ভীষণই ভালো লাগছে। আর ট্রেনে এই দেখো আমরা উঠেও পড়েছি, আর ভীষণই ভিড় ছিল ট্রেনে। আর ওটা হচ্ছে আমার মামার মেয়ে, তো ছোট্ট বুনু আমার। তো বুনুটা ওই দেখো ওপরে উঠেছে, ওইদিকে আদ্রিকে ওপরে উঠিয়ে দিয়েছিলাম। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে ট্রেনে তো ভিড় আছে ভীষণই, কিন্তু সবাই একসাথে যেহেতু যাচ্ছি তো সেটা কোনো কিছু মনে হচ্ছে না। বেশ গল্প করতে করতে এতটা স্টেশন আমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি কিছু মনেও হচ্ছিল না। আর মাঝে এই দেখো 2টো স্টপেজ আগে সিট পেয়েছিলাম, সবাই মোটামুটি সিট পেয়েছিলাম, আমরা অল্টারনেট করে বসেছিলাম। তো আমি আর আদ্রি জাস্ট সেই জন্য এখানে একটু ভিডিওটা করতে পেরেছিলাম। আর আদ্রিকেও সেই জন্যই নামিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা নামবো বলে। তো যাই হোক, আমরা এই দেখো ট্রেন থেকে এখন নেমে পড়েছি। আর কোথায় যাচ্ছি আমরা তো দেখেই তো নিয়েছে, ধুবুলিয়া। আসলে ধুবুলিয়া স্টেশনে আমরা এখন নেমেছি। আর সবাই মিলে কি বলো তো একসাথে যাচ্ছি, তো বেশ অনেক দিন পর আমরা এরকম করে আসলে বেরোলাম। আর এখানে আমার হাসার কারণটা বলি, ওখানে যখন আমি ভিডিওটা করছিলাম আর ট্রেনে একটু আসলে ঝগড়া লেগে গেছিলো। তো সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আর সবাই বলছে তোর ওইদিকে ক্যামেরা অন আছে, ক্যামেরাটাও তুই ওইদিকে ঘোরা, তাহলে ভাইরাল হয়ে যাবি তাড়াতাড়ি। সেজন্য আসলে ওখানে হাসিটা পেয়ে গেছিলো। সে যাই হোক, সেসব পরের কথা বাদ দাও। আর এখানে এখন আমরা হাঁটছি, আর সামনেই ধরো টোটো আছে, তো ওখান থেকে আমরা টোটো করে নেব। আর এখানে সবাই ধরো এই দেখো হাই করছে। তো আদ্রি বা বাদ যাবে কেন, আদ্রি তো এমনিই ভালোবাসে। তারপরে যখনই আমরা ঘুরতে যাই তখন ধরো আদ্রি বেশি ইন্ট্রোটা দেয়। আজকে আদ্রির সাথে ইন্ট্রোটা নেওয়া হয়নি, ভীষণই তাড়াহুড়ো ছিলাম তো সেজন্যই। তো সবাই যাচ্ছি, তো কারা কারা যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদেরকে পরে বলছি। আর কোথায় যাচ্ছি সেটা আগে বলে দিই। তো টোটোতে আমরা উঠে পড়েছি, আর আমরা এখন যাব মায়াপুর। তো হঠাৎ বলবো না, তো প্ল্যান ছিল যে মায়াপুর আমরা যাব। মায়াপুরে আসলে আমার মাসির বাড়ি আছে, আর মাসির ছেলের ছেলে, তার আমার ভাইপুর অন্নপ্রাশন আছে, সেজন্য আসলে সেখানে যাওয়া। যে আমরা মায়াপুরে যাচ্ছি, কিন্তু আমরা গাড়িতে যেহেতু যাচ্ছি তো ওর সাউন্ডটা অতটা ভালো আসবে না, সেজন্য আমি বলে দিলাম। আদ্রি কি বলছিল না বলছিল। তো আমাদের 2টো টোটো হয়েছে। তো এই দেখো এখানে মা, আদ্রি আর মামি বসেছে, আর উল্টো দিকে বসেছিলাম আমি, বুনু আর আমরা 3 বোন আসলে। আর সামনে বসেছিলাম মেজো মাসিমণি। আর একটা টোটো হয়েছিল, তো ওখানে 2 মাসিমণি আর দিদি, ভাই, মেশো আর একটা বুনু ওই আর একটা টোটোতে গেছিলো। কেননা এতজন লোক ধরো একটা জায়গায় তো আর যাওয়া হবে না, সেই জন্য আসলে ডবল টোটো করতে হয়েছে। আর এইদিকে এই দেখো দুষ্টুগুলো এখানে খেলা করছে, তো টোটোর মধ্যেই। আর বাচ্চাদের তো এটাই কাজ, তাই না? তো যেখানেই যাক না কেন সেখানেই খেলা করবে। আর দুই দিকটা জাস্ট দেখো এত সুন্দর, মাঠের মধ্যে সবুজে সবুজ। আর আমার এই সবুজ ভীষণ ভালো লাগে। আর সবাই মিলে ঘুরতে যাচ্ছি, এতটা এক্সাইটেড। তো অনেক দিন পর ধরো এইভাবে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। এর আগেও আসলে আমরা গিয়েছিলাম, দাদার যখন বিয়ে ছিল তখন গিয়েছিলাম, মাসির ছেলের যখন বিয়ে ছিল তখন গিয়েছিলাম। আর এই দেখো এখন দাদার দাদার ছেলে, তো তার অন্নপ্রাশনে যাচ্ছি এবার। প্রায় 2 বছর পরে এরকম করে আবার সবাই মিলে ধরো একসাথে যাচ্ছি। 2 বছর, হ্যাঁ 2 বছরই হবে। তো 2 বছর পর আবার সবাই এইভাবে একসাথে যাচ্ছি, ভীষণই আনন্দ হচ্ছে আর ভীষণই ভালো লাগছে। তো বলতে বলতে আমরা এখন অনেকটা কাছাকাছি চলেও এসেছি। যে প্রোগ্রামটা আছে নিমাইয়ের জন্মস্থানে, ওখানে ওদের প্রসাদটা খাওয়ানো হবে। আর এই যে এটা দেখছো না, এটা নিমাইয়ের মাসির বাড়ি। তো এই মাসির বাড়ির এখানেই আমার মাসি, নিমাইয়েরও মাসির বাড়ি আর আমারও মাসির বাড়ি, দুটোই একই জায়গায়। তো এইটার তো ভিডিও এখন করতে পারিনি, তো নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের শেয়ার করব যে মাসির বাড়িতে কেমন কি কিছু। আজকে নিমাইয়ের জন্মস্থানের যে ভিডিওটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই নিমাইয়ের মাসির বাড়িটাও বেশ সুন্দর জানো তো। আর এখানে একটা পুকুর আছে, তো পুকুরটাই ভীষণ মাছ, তুমি যদি একটু মুড়ি বা কোনো কিছু নিয়ে যাও না, যদি তুমি জলের সামনে যদি তুমি ফেলে দাও, আর ভীষণ মাছগুলো একবারে কাছে চলে আসে। ছোটোবেলায় আমরা এখানে অনেক আসতাম, খেলা করতাম, সবাই মিলে বেশ আনন্দ করেই কাটাতাম। সে যাই হোক, তো অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, সেটা আজকে আর হচ্ছে না ধরো।
তো এই দেখো কথা বলতে বলতে মানে আমরা প্রায় কাছাকাছি চলেও এসেছি। আর ওইদিকে হচ্ছে আদ্রি বারবার বলছে মাম্মা দেখো কত মন্দির, নম করো, মানে এটা বলছিল। তো আর এই মায়াপুরে তুমি যখন আসবে না, মায়াপুর নবদ্বীপে, তো তুমি যেদিকেই তাকাবে সেদিকেই তুমি মন্দির দেখতে পারবে। আর বলতে বলতে চলেও এসেছি, দেখো নিমাইয়ের জন্মস্থান। আর নিমাইয়ের জন্মস্থান যেটা না, সেটা হচ্ছে দুটো, হ্যাঁ, একটা হচ্ছে নবদ্বীপ আর একটা হচ্ছে মায়াপুর। তো আমরা তো প্রথমে জানতাম যে নবদ্বীপে, মানে আমাদের বাড়ি যখন নবদ্বীপে ছিল, তো আমরা তো জানতাম নবদ্বীপেই জন্মস্থান আছে। তো দাদা বলল যে দাদা যখন বলছিল যে নিমাইয়ের জন্মস্থানে মানে অন্নপ্রাশন, তো আমরা না ভেবেছিলাম যে হয়তো নবদ্বীপেই হবে, কিন্তু তারপরে বললো যে না, মায়াপুর একটা হয়েছে মানে নিমাইয়ের জন্মস্থান, তো এখানেই হচ্ছে প্রোগ্রামটা আছে। তো তারপরেই জানতে পারলাম যে হ্যাঁ, এখানেও একটা নিমাইয়ের জন্মস্থান আছে। তা না হলে আমরা আগে জানতাম যে নবদ্বীপেই জন্মস্থানটা আছে। তো এটা নতুন করে করা হয়েছে। যাই হোক, তোমরা হয়তো অনেকে বলবে যে হ্যাঁ মায়াপুরে কেন, মায়াপুরে তো না নবদ্বীপে, কিন্তু মায়াপুরে মানে অনেকে বলে মায়াপুরে, অনেকে বলে নবদ্বীপে, তো আমরা নবদ্বীপেই জানতাম। তো এখন বলছে যে হ্যাঁ এখানেও একটা নতুন করে করা হয়েছে, সে যাই হোক। আর ওই যে এখানে গাছটা দেখলে ওটাই হচ্ছে নিম গাছ, মানে নিম গাছের নিচেই তো নিমাই হয়েছিল, তো সেই জন্যই তার নাম নিমাই হয়েছিল। তো ওই নিম গাছটা তোমাদের ওখানে দেখালাম। আর এটা হচ্ছে একটা নৃসিংহ দেবের মন্দির আসলে এটা। তো যেহেতু আমরা 12টা প্রায় বেজে গিয়েছিলো ধরো, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো, সেজন্য ধরো আর দেখাতে পারলাম না, মন্দিরটা বন্ধ হয়ে গেছে। আর এই যে এই সাইডে যেখানে আদ্রি দাঁড়িয়েছিল দেখলে, তো সেটা হচ্ছে একটা আট মন্দিরের মতো করা আছে। আর এই দেখো এখানে হচ্ছে যে মানে প্রসাদের যে কুপনগুলো, তারপর প্রসাদ এখান থেকে সমস্ত পাওয়া যায়। আর এই হচ্ছে সেই নিম গাছটা, তোমাদের আর একবারও ভালো করে দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে এখানে হচ্ছে রাধারানী, তারপরে সব মন্দির আছে। আর সেটা না আমরা ভালো করে দেখাতে পারলাম না তোমাকে, তার কারণ হচ্ছে বললাম না যে আমরা অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে, তো 12টার সময় তো সমস্ত মন্দির বন্ধ হয়ে যায়, তো সেজন্য বন্ধ হয়ে গেছে। আর এই দেখো এই পুচকিটা, আর এই পুচকিটারই হচ্ছে আজকে অন্নপ্রাশন। আর এখানে হচ্ছে সবাই দেখো টায়ার্ড হয়ে গেছে, আসলে ট্রেনে করে এতটা জার্নি করে এসেছে, তো তার উপরে ভিড় ছিল ট্রেনে, সেই জন্যই। তো যাই হোক, এখানে হচ্ছে মামিকে একটু সাজিয়ে দিচ্ছে বুনু। আসলে আমাদের তো সব সাজটাজ নষ্ট হয়ে গেছে, জাস্ট আমরা নর্মালভাবেই এসেছিলাম, তো সেজন্য ওখানে একটু জাস্ট লিপস্টিক পরিয়ে দিল। আর এখানে হচ্ছে বুনু, মামি, আমরা সবাই বসেছিলাম। তো আমি না এখানেও কি বলছিলাম বলো তো, আমি বলছিলাম যে আমরা হচ্ছে এই দেখো নিম গাছের তলায় বসে আছি। তো তারপরে ওপর দিকে তাকিয়ে দেখছি না, এটা তো নিম গাছ না, এটা কাঁঠাল গাছ। তো সেই জন্য আবার ওই দিকে তোমাদের দেখালাম যে হ্যাঁ ওই দিকে নিম গাছটা আছে। এখানে বুনু নেল পালিশ পড়ছে। আর এই নেল পালিশ নিয়ে একটা কথা বলি, আমরা যখনই কোথাও বেরোই না, হ্যাঁ, তো তখনই হচ্ছে আমরা নেল পালিশ পরতে ভুলে যাই। এইবারও তাই হচ্ছে, আমি নেল পালিশ পরিনি, মানে আমার বাড়িতেই দেখো হাতগুলো দেখলেই বুঝতে পারবে, তো যে এরকম মানে নেল পালিশ পরা ছিল, যে কোনোটা উঠে গেছে, কোনোটা কেমন হয়ে গেছে, তো সেই রকম নিয়েই চলে এসেছে, আমরা ভুলেই যাই নেল পালিশটা পরতে। আর এখানে পুচকিটাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে, তো প্রসাদ খাওয়ানো হবে বলে। আর আজকে বিশ্বাস করবে না, আজকে 8জন, মানে 8টা পুচকু হচ্ছে আজকে অন্নপ্রাশন হলো, 8টা পুচকুর, তো সেজন্য একটু দেরিও হয়েছে। আর এই পুচকুটা না মানে এত দুষ্টু, হ্যাঁ, মানে তুমি যদি ক্যামেরা ওর সামনে ধরো তো ও ওই দিকেই তাকিয়ে থাকবে। আর এখানে একটা শিবজির মন্দিরও আছে, তো সেটাও দেখালাম। শিবজির প্রতি তো জানোই মানে আমার একটা আলাদা ভালোবাসা আছে। তো ওখানে ধরো আরও যেসব পুচকুগুলো আছে তাদের প্রথমে হচ্ছে মানে ডবল বারে হয়েছে, 4জন করে, যেহেতু 8জন ছিল, তো 8জনের তো একভাবে বেশ সম্ভব না যে খাওয়ানো, সেজন্য 4জন করে নিয়েছিল। আর এখানে আসবো আর তিলক কাটবো না, সেটা তো হয় না, না, তো সেই জন্যই আসলে আমরা সবাই মিলে এখানে তিলকটা কেটে নিলাম। আর তিলকটা কাটতে আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আর আদ্রি না কারোর হাতে তিলকটা কাটতে চায় না। আমি যদি আদ্রিকে তিলকটা কেটে দিই তাহলে আদ্রি তিলক কাটে, আর তা নাহলে কেউ যদি বলে যে তুমি তিলক কেটে দাও বা তিলকটা দাও, আমি তোমাকে পরিয়ে দিই বা কোনো একটা টিপ পরিয়ে দিই, কিন্তু কিছুতেই আদ্রি সেটা করতে চায় না। তো আজকে বললাম মাম্মা একটু পড়ো তুমি, তো এই দেখো অনেক কষ্ট করে ওকে পড়ানো হয়েছে, কেননা ও তো পড়তেই চাইছিল না। এই দেখো এইরকমই করে ও, কিন্তু আমি যখন করব না তখন আবার চুপ করে বেশ দেখি হ্যাঁ সুন্দরভাবে পড়ে নেয়, কিন্তু কেন জানি না ও অন্য কারোর হাত থেকে না ঠিক করে পড়তে চায় না। সে যাই হোক, ও পড়েছে, এটাই অনেক। আর এদিকে আমরা একটু দেখে নিচ্ছিলাম যে আমাদের কেমন লাগছে তিলকটা কেটে। তো আমার একটুখানি তিলকটা মানে লেগে গিয়েছিলো মাঝখানে, তো বুনুকে বললাম যে একটু তুই ঠিক করে দে, তো বুনু সেই জন্য ওখানে একটু ঠিক করে দিল। আর তিলকটা কাটার পর না আমার মনে পড়ছে যে
আমার মানে গুরু বাবা আমাকে বলেছিল যে তুমি কালো তিলক পরবে, যেহেতু আমাদের ধরো আমরা মন্ত্র নিয়েছি তো তখনই বলে দিয়েছিল যে কালো তিলক পরবে। তো সেই জন্য তিলকটা কাটার পর মনে পড়ছিল যে না, বাবা তো বলেছিল কালো তিলক কাটতে, তো আগে জানলাম নিয়েই আসতাম তিলকটা, যাই হোক ভুল হয়ে গেছে, তো কিছু করার নেই। আর এখানে হচ্ছে এই দেখো তিলকটা কাটার পরে আমি এখানে ভেবেছিলাম যে তিলক কেটে তারপরেই হচ্ছে এখানে মানে প্রণাম করব। যেহেতু ফ্রেশ হয়েও ছিলাম না, জুতো হাতে ছিল, সেই জন্য মানে জুতোটা ধরো হাত দিয়ে খোলাপাড়া করতে হয়েছিলো, সেই জন্য না তখন প্রণাম করতে পারিনি। এখন হাতটা ধুয়ে এসে তারপর এখানে ধরো প্রণাম করলাম। আর এখানে হচ্ছে মা যে এই মাটি মৃত্তিকা, তো সেগুলো আমাদের সবার কপালে শুয়ে দিল। আর ট্রাস্ট করো মানে এখানে এত সুন্দর একটা মানে শান্তি, মানে এত লোক আছে এখানে কিন্তু তার মধ্যেও না একটা বেশ শান্তি লাগছে, তো সেটা বেশ ভীষণ ভালো লাগছে। আর ওইদিকে পুচকুটার ধরো অন্নপ্রাশন হবে এবার, তো আমাদেরকেও ডাকছিল, সেজন্যই দেখো এখানে চলে এসেছি আর ভয়েসটা দিচ্ছি তোমাদেরকে। তো আমার গলা ভীষণই বসে গেছে আসলে, এই কিছুদিন ধরে এত ট্রাভেল করছি না, হ্যাঁ অটোমেটিক গলাটাই দেখো বসে গেছে। যাই হোক, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর এইদিকে দেখো পুচকুটারকে মা হচ্ছে হেলমেট বলছিলাম আমি প্রথমে, জানো তো এটাকে বারবার বলছি হেলমেটটা পরিয়ে দাও। তো যাই হোক, তো টোপরটা তো মা এখানে হচ্ছে বেঁধে দিচ্ছে, কেননা টোপরটা একটু ছোট হয়ে গেছিলো, তো বারবার না খুলে যাচ্ছিলো, সেজন্য মা ধরো একটু বেঁধে দিল। আর এইদিকে এই দেখো আমি হচ্ছে মালাটা পরিয়ে দিচ্ছিলাম। প্রথমে না মানে মাসিমণিরা হচ্ছে মালাটা নিয়ে আসেনি, কেননা মালাটা পরাতে নেই তাই বলছিল। তো আমরা বললাম যে না, মালা পরাতে আছে, শুধু যে রজনীগন্ধার মালা মানে সাদা মালা যেটা, সেটা পরাতে নেই, কিন্তু তার সাথে যদি গোলাপ বা অন্যান্য কোনো ফুল থাকে তাহলে সেটা পরালেও কোনো অসুবিধা হয় না। তো এদেরকে যখন দেখছি, হ্যাঁ অন্নপ্রাশন এত সুন্দরভাবে সাজুগুজু করে তারপরে ধরো করছে, তো আমার আদ্রির কথা ভীষণই মনে পড়ছিল। তো ছোট্ট করে বলে রাখি, তো আমাদের ওই বাড়িতে না অন্নপ্রাশনটা হয় না, তো আদ্রির না কোনো মানে এইভাবে কোনো ছবি তোলা নেই। তো এখন না ভীষণ মনে হয় যে আদ্রিকে যদি একটা সাজিয়ে গুজিয়ে এরকম করে ছবি তুলতাম তাহলে বেশ ভালো লাগতো। তো এই জিনিসগুলো মিস করি, যে অন্নপ্রাশন ছিল না ঠিক আছে, তো এরকম করে সাজিয়ে তো ফটো তোলাই যেত। তো যাই হোক, তো সেটা করা হয়নি। আর এই দেখো পুচকুটার সামনে এবার অনেক কিছু দিয়েছে, গীতা, পেন, তারপরে টাকা, সোনা, রূপো, সমস্ত কিছু দিয়েছে। তো কোনটা ধরবে, তো পুচকুটাও গোটা থালাটাই না টেনে নিচ্ছিল জানো তো হাত দিয়ে, তো শেষেও গীতাটাকেই ধরেছে, তো তোমরা তো দেখতেই পেলে। আর এই দেখো এই পুচকুটা এত কাঁদছে, হ্যাঁ ভীষণই কাঁদছে। আর আমাদের কি বলো তো, যখন অন্নপ্রাশন হয় তো বাচ্চারা যদি কান্নাকাটি করে তাহলে মানে তারা অন্য কোনো মানে কি বলবো বলো তো, ওটা আমি ঠিক বোঝাতে পারছি না, মানে মানে যদি কান্না না করে তাহলে হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যারা, তাদের মধ্যে কেউ না কেউ এসেছে তাই বলে। তো যাই হোক, পুচকুটা হচ্ছে একটু কান্নাকাটি করেনি, নিজেই সমস্ত কিছু খেয়েছে। আর নিজে না মানে খাইয়েছে যেটুকু সেটুকুই আসলে মানে নিজের ইচ্ছেতেই খেয়েছে, সেটা আসলে বোঝাতে চাইছি। তো এই দেখো এখানে হচ্ছে একটু পায়েস খাই দিল, তো পায়েসটা খেয়েছে। আর মামার কোলে যেহেতু বসে খেতে হয়, তো এই দেখো মামা এখানে একটুখানি খাই দিচ্ছে, তো দেখো কি সুন্দরভাবে খেয়েছে, মানে একটু কান্নাকাটি করেনি। আর বাচ্চাদের তো এটাই মানে ভালো লাগে, যে যদি কান্নাকাটি না করে, নিজে বেশ সুন্দরভাবে খাওয়া দাওয়া করে বা কিছু ভালো লাগে। আর দেখো চামচটাকে ধরে তারপরে খেতে যাচ্ছিলো জানো, সেটা আরও বেশ ভালো লাগছিল। তো ভালোই মানে, আর এখানে এসে যেহেতু হয়েছে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, যে কিভাবে মানে নিমাইয়ের জন্মস্থানে কিভাবে আসলে খাওয়ানো হয় সেই জিনিসটা জানতে পারলাম, তো বেশ ভালোই লাগলো। আর আমাদের যেহেতু এখন হয়ে গেছে, তো পুচকুটাকে নিয়ে এখন তাড়াতাড়ি উঠে যাচ্ছে, তার কারণ কি বলো তো, ও যেহেতু কাঁদছে না, তো আর ভীষণ না ও যে জায়গাটায় বসেছিল ভীষণই রোদ লাগছিল, সেই জন্য আসলে ওকে কোলে নিয়ে তারপরে বললাম যে ঠিক আছে চলো, তো ওর মাম্মামের কাছে দিই। আর যখন প্রসাদ খাওয়ানো হয় তখন মাম্মামরা মানে দেখতে পায় না, মানে যে যাকে খাওয়ানো হবে তার মা হচ্ছে দেখতে পাবে না। তো এই জিনিসটা না আমি জানি না কেন, তো এই জিনিসটা আমার একদমই মানতে আমি রাজি নই, কেননা যে জন্ম দিয়েছে তার নাকি সে নাকি দেখতে পারবে না, কেন এইরকম নিয়ম করা হয়েছে তো আমি জানি না। তো যাই হোক, কোনো কারণ হিসাবেই হয়তো এই নিয়মটা করা হয়েছে, কিন্তু আমার একদমই এটা পছন্দ না। তো আর পুচকিটাকে দেখো, মানে ও যতক্ষণ তুমি ক্যামেরা ওর মুখের সামনে ধরবে ততক্ষণ ও ক্যামেরার দিকেই তাকিয়ে থাকবে। দেখো একবারের জন্য মানে ও অন্য দিকে ঘুরছে না, ও শুধু ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। আর আমি জিজ্ঞাসা করছিলাম যে বৌদি কোথায় আছে এখন, কেননা বৌদিকে একটুখানি দিই, অনেকক্ষণ ধরে ধরো ওর মাকে ছেড়ে আছে। আর বাচ্চারা তো সমস্ত মানে ওদের
সমস্ত ধরো কি বলবো, মানে কোনো বলার ভাষা নেই। মাই তো সমস্ত কিছু হয়। আর বৌদি এইদিকে আমাকে জিজ্ঞাসা করছিল যে ও চুপচাপ খেয়েছে, তো বললাম হ্যাঁ তুমি ভিডিওতে দেখতে পাবে, এমনি দেখতে পাওনি তো কী হয়েছে, ভিডিওতে তো দেখতেই পাবে, তো তুমি সেখানেই দেখে নিও। আর এইদিকে এখন আমরা হচ্ছে দেখো হাত ধুচ্ছি, তার কারণ হচ্ছে এখানেই আমাদের খাওয়া দাওয়ার, মানে দুপুরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা না সেটা এখানেই করা হয়েছে, তো সেই জন্য। আর নিমাইয়ের জন্মস্থানের প্রসাদটা পাবো, সেটার একটা আলাদা আনন্দ আছে। তো এই দেখো আমরা সবাই মিলে এখানে বসে গিয়েছি, আর ভীষণই মানে ভালো লাগছে যে কোনো দিনও তো এত বছর ধরে আমরা আছি, ধরো মাসিমণির বাড়িতে আছি, আমরা নবদ্বীপেও থেকেছি, তো কোনো দিনও না এখানে বসে যে ভোগ খাবো সেই সৌভাগ্যটা হয়ে ওঠেনি। তো আজকে যেহেতু হয়েছে তো একটা আলাদা আনন্দ হচ্ছে। আর থালা গ্লাস তো আগেই দিয়ে দিয়েছিলো, সেটার আর কোনো ভিডিও করিনি, সেটা তো নর্মাল। আর আদ্রি দেখো এদিকে প্রণাম করছে, তো যেহেতু এখানে বলেছি তো যে ঠাকুরের প্রসাদ খাবো, সেই জন্য ও আগেই প্রণাম করে নিয়েছে। আর এখানে মানে বসে না একটা আলাদা শান্তি আছে, তো সেই শান্তিটা না সব জায়গাতে পাওয়া যায় না, তো যে শান্তিটা বেশ ভালো লাগছে। আর আদ্রি তো জানোই সমস্ত সময় বক বক করে যায়, তো সে ও বক বক করেই যাচ্ছে। আর ওইদিকে এই দেখো আমাদের ভাত চলে আসছে, আর সিস্টেমটা বেশ ভালো, বেশ সুন্দর, মানে তোমাকে চাকা লাগানো আছে, তো তার ওপর দিয়ে দিচ্ছে, মানে তাদেরও কোনো অসুবিধা হচ্ছে না, আবার কোনো এমনি অসুবিধা হচ্ছে না। আর পরিমাণটা এত বেশি বেশি দিচ্ছিল না খাবারের, তো ভীষণই বেশি দিচ্ছিল। তো ভাত এই দেখো কতটা ভাত দিয়েছে, প্লাস এখানে কি বলতো, এটা হচ্ছে সমস্ত কিছু মানে ভেজিটেবলসগুলো শুকনো শুকনো করে বেশ ভেজে দিয়েছে, বেশ ভালো লাগছিলো জানো তো। আর ওইদিকে একটা মানে শুক্তো টাইপের করেছিল, তো সেই জিনিসটা দিয়েছে, বেশ সমস্ত কিছু খুব সুন্দর টেস্ট লাগছিলো জানো তো। আমি তো এত মানে ভেজিটেবলস খাই না, ধরো আমার একটুখানি ধরো এমনি ডাল যদি হয়, একটু ডাল আর আলু ভাজা বা কিছু এগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যায়, কিংবা যদি হয়তো মাছ হলো তো শুধু মাছের ঝোল, কি মাংস হলো মাংস, মানে এইরকমই, খুব যে বেশি তরকারি বা কিছু লাগে সেরকম কোনো কিছু লাগে না। কিন্তু এখানকার সমস্ত খাবারের টেস্ট। আর ওখানে দিয়েছিল হচ্ছে ধরো তারপরে মানে ভাত, একটা ধরো ভাজা, তারপরে শুক্তো, আর হচ্ছে এঁচোড়ের তরকারি, ডাল, চাটনি। আর এই দেখো এই গ্লাসে করে আমি হচ্ছে পায়েসটা খাচ্ছিলাম, কেননা পায়েসটা আমি গ্লাসে নিয়েছিলাম, তো গ্লাসে করে পায়েসটা খাচ্ছিলাম, ভীষণই টেস্ট হয়েছিল। আর আদ্রিও না আজকে বেশ খেয়েছে ওখানকার, যেহেতু প্রসাদ ছিল, আর এইসব খাবারগুলো খেতে ভীষণই ভালোবাসে আদ্রি। আর এইদিকে দিদি এসেছে, সবাই মানে একসাথে হলে যেরকম হয় ধরো গল্প গল্পে কেটে যায় সমস্ত কিছু। আমি খেয়ে নিয়েছি, একবার খাবো, তো সেটাই। আর দিদি এদিকে বলছে যে তুই কি আবার, মানে আমি বলছিলাম তো যে ভোগটা আমার ভীষণই ভালো লেগেছে খেতে, বলছে আবার কি খেতে চাস, তো যা তুই, আমার কুপনটা আসলে ওখানে নেয়নি, তো তুই সেই কুপনেই তুই আর একবার খেয়ে আয়। তাই বলছি তুই কুপন জমা না দিয়ে খেলি কী করে, দিয়ে বলছে কি জানি নিল না কেউ, তো আমি দিও নি কুপনটা, তো আমার কাছে থেকেই গেছে। তো আমি বললাম বেশ ভালো। আর এদিকে দেখো আদ্রি এখানে বসেছে হচ্ছে পুচকিটাকে কোলে নেবে বলে, ও অনেকক্ষণ ধরে বলছে জানো তো যে ওকে কোলে নেবো, কিন্তু কিছুতেই মানে ওকে না দিয়ে কি করবো বলো, ও তো নিজেই ছোট, তো ও কি নিতে পারবে, সেই জন্যই আসলে ওকে দিচ্ছিলাম না। তো ভীষণই কান্নাকাটি করছিল আর মনটাও খারাপ করছিল, সেই জন্য আবার আমি বললাম ঠিক আছে তুমি এখানে বসে তারপরে নেবো। ও প্রথমে দাঁড়িয়ে নিতে যাচ্ছিলো, আর এই দেখো ও হচ্ছে মিষ্টি দিতে যাচ্ছিলো, আমি বলছিলাম। আর এই পুচকিটাকে দেখো সব সময় ও তাকিয়ে থাকছে, হ্যাঁ সব সময়। আর এখানে একটু ফটো সেশন হচ্ছে, যে সবাই মিলে একটু ফটো তুলবে। ইচ্ছে ছিল আসলে কি বলতো দাদাদের, যে বাড়িতেই করবে অনুষ্ঠানটা, কিন্তু কোনো একটা কারণে বাধা পড়ে গেছে, হ্যাঁ, তো সেই জন্যই আসলে এখানে করতে হলো। আর ঠিক আছে, একটু আলাদা এক্সপিরিয়েন্স হলো, আমাদেরও বেশ ভালোই লাগলো। আর এখানে আমি একটুখানি বেশ ছবি তুলে নিলাম, তো সবাই তুলছিল, ধরো আমাকে বললো যে চলো। আর আমি পুচকিটাকে নিয়ে বলছিলাম যে এইভাবে একটা ফটো তোলো, এইভাবে ফটো তুলতে না আমার ভীষণই ভালো লাগে, কিন্তু পুচকিটা তো কিছুতেই আমার দিকে তাকাবে না। আমি যতবার বলছি পাপা একবার তাকাও, পাপা একবার তাকাও, কিন্তু কোথায় কি, ও মানে চারিদিকেই তাকিয়েছে, তো তাকাবে না। আর আজকে যেহেতু আমি প্রথম মানে এই আয়ুষকে এতবার কোলে নিয়েছি, তো আদ্রিনা ভীষণ রাগ হয়ে গেছিলো জানো তো, মাঝে হচ্ছে আদ্রিনা কাঁদতে লেগেছিলো। তো আমি আবার বললাম যে ঠিক আছে সোনা, তো তুমি কেঁদো না, আমরা তো সবাই একসাথেই আছি, একসাথে ওরকম করছো কেন তুমি। তারপরে আদ্রি থেমেছিল, অনেকটা কাঁদছিল আদ্রি। আর এই দেখো সমস্ত কিছু আমাদের হয়েও গিয়েছে, ধরো এবার আমরা বাড়িতে যাব। তো চলো টাটা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, একটা আলাদা নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারলাম, আজকের মতো টাটা।